রাকসু নির্বাচনে শিবিরের ঐতিহাসিক জয়। কত বছর পর ভোট হলো, কারা জিতলো আর জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলবে তাই জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকুন। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ, প্রাপ্ত ভোট সংখ্যা 12,687। সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,537 ভোট। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বহু প্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে। এর দীর্ঘ বিরতির পর ক্যাম্পাসে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট গ্রহণ শুরু হয় ২০২৫ সালের ১৬ অক্টোবর। তাই ৩ দশকেরও বেশি সময় ধরে অচলাবস্থা কাটানোর পর ৩৫ বছরের অপেক্ষা শেষে রাকসু নির্বাচন শুরু হয়েছে ২০২৫ সালের ১৬ অক্টোবর। এই নির্বাচন শুধু একটি তারিখ নয়, এটি ছাত্র রাজনীতির ইতিহাসে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, যা কিনা বাংলাদেশের শিক্ষা ও রাজনীতির অন্যতম কেন্দ্র, সেখানে দীর্ঘ ৩ যুগ পর অনুষ্ঠিত হলো এই বহু প্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচন। আর এই নির্বাচন থেকেই হলো এক ঐতিহাসিক এবং অভাবনীয় ফল। ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়ে রাকসুর নেতৃত্বে এসেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। সম্মিলিত শিক্ষার্থী জোট এই বিজয় শুধু রাকসুর নেতৃত্বে পরিবর্তন আনেনি বলে মনে করেন, বরং জাতীয় রাজনীতিতেও এর সুদূর প্রসারী প্রভাব নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। গত শুক্রবার সকালে ফল ঘোষণার পর পুরো ক্যাম্পাস জুড়ে ছিল এক অন্যরকম চিত্র। ভিপি পদে শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ যখন বিপুল ভোটে বিজয় হয়ে ঘোষিত হলেন, তখন তার চোখে ছিল আনন্দ অশ্রু। এই জয় যেন শুধু একটি পদের নয়, এটি দীর্ঘ প্রায় ৩৫ বছরের ছাত্র রাজনীতির শূন্যতায় শিবিরের শক্ত ভিত্তির বহিঃপ্রকাশ। মোস্তাকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, এই বিজয় ক্যাম্পাসের আপামর সাধারণ শিক্ষার্থীদের বিজয়। এই ভোট প্রমাণ করে যে তারা কোনো হানাহানির রাজনীতি চায় না, তারা চায় একটি আদর্শবাদী ও ছাত্রবান্ধব নেতৃত্ব। আমরা সেই প্রত্যাশা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদের এই জয় আসে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে। আর এই জয়ের রেশ কাটতে না কাটতেই একের পর এক শিবিরের প্রার্থীদের বিজয় সংবাদ আসতে থাকে। ভিপি পদের পর এসজিএস সহকারী সাধারণ সম্পাদক পদে বিজয় হন শিবিরের SM সালমান সাব্বির। মূল 3টি পদের মধ্যে কেবল জিএস সাধারণ সম্পাদক পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বিজয় হলেও বাকি সকল সম্পাদকীয় পদ থেকে শুরু করে কার্যনির্বাহী সদস্যের বেশিরভাগ আসনেই বিজয় নিশ্চিত করে সম্মিলিত শিক্ষার্থী জোট। কার্যত রাকসুর ক্ষমতার মূল চাবিকাঠি এখন ইসলামী ছাত্র শিবিরের হাতে। 23টি পদের মধ্যে 20টিতেই জয়, এটি একটি অসামান্য রেকর্ড। এখন প্রশ্ন হলো, কেন এই বিজয়? দীর্ঘদিনের অচলাবস্থা শেষে অনুষ্ঠিত এই নির্বাচনে কেন শিক্ষার্থীরা শিবিরের প্রতি এতটা আস্থা রাখল? একজন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আমিনুল ইসলাম বলেন, ছাত্র সংসদ নির্বাচনগুলোকে আমরা জাতীয় রাজনীতির ল্যাবরেটরি হিসাবে দেখি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল বেশ কয়েকটি দিকে ইঙ্গিত করে। প্রথমত, ক্যাম্পাসে দীর্ঘদিনের ছাত্র রাজনীতির শূন্যতা ও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রতি শিক্ষার্থীদের এক ধরনের চাপা ক্ষোভ কাজ করছিল। দ্বিতীয়ত, শিবিরের হয়তো সুসংগঠিতভাবে তাদের নির্বাচনী প্রচারণায় ছাত্রছাত্রীদের মৌলিক সমস্যাগুলো তুলে ধরেছিল এবং তাদের আদর্শ ব্যক্তিক নেতৃত্বের প্রতি আস্থা তৈরি করতে পেরেছিল। এই বিপুল জয় নিঃসন্দেহে প্রমাণ করে যে শিবির দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সাংগঠনিক শক্তিকে শুধু ধরে রাখেনি, বরং সুসংগঠিতভাবে বৃদ্ধি করেছে। আর এখানেই আসে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বিশাল জয় কি ২০২৪ বা এর পরের জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছেন, রাকসুর এই ফলাফল জাতীয় রাজনীতির জন্য একটি স্পষ্ট বার্তা। প্রথমত, ছাত্র শিবির দেশের ছাত্র সমাজের একটি বড় অংশের মনোভাবের প্রতিফলন ঘটিয়েছে। এই জয় প্রমাণ করে যে দমনপীড়নের পরেও একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠন সুসংগঠিতভাবে কাজ চালিয়ে যেতে পারে এবং নির্বাচনের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করতে পারে। দ্বিতীয়ত, যে দল বা জোটের সাথে শিবিরের রাজনৈতিক সখ্যতা রয়েছে, তারা এই তারুণ্যের সমর্থনকে কাজে লাগিয়ে জাতীয় নির্বাচনে বাড়তি সুবিধা পেতে পারে। বিশ্ববিদ্যালয়ের এই জনসমর্থন আগামীতে বৃহত্তর পরিসরে ভোট ব্যাংক হিসাবে কাজ করতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের এই ফলাফল একটি নতুন রাজনৈতিক মেরুকরণের সূচনা করেছে। শিবিরের এই বিশাল জয় আগামী দিনের ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাকসুর নতুন নেতৃত্ব কিভাবে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করে এবং ক্যাম্পাসে
সহাবস্থান নিশ্চিত করে সেটাই এখন দেখার বিষয়। আজকের মতো এ পর্যন্ত। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন।